সম্প্রতি বগুড়ার দুপচাচিয়ায় উম্মে সালমা নামে এক নারী হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় প্রথমে ছেলে সাদকে গ্রেফতার করে র্যাব বলে ছেলে সাদ মাদকের টাকা চান মা সালমার কাছে। টাকা না দেওয়ায় পুত্র মাকে হত্যা করেন। র্যাব তাকে গ্রেফতার করে। র্যাবের ভাষ্য, ছেলে মা হত্যার কথা স্বীকার করেছে। লিনা উনি ওনার পিছিয়ে আত্মহত্যা করেছেন। এই মর্মে আমাদের থানায় দায়িত্বরত অফিসে এসআই এমিন সাহেব সঙ্গে নারী কনস্টেবল যায়। গেলে পর দুই পক্ষের মধ্যে কিছু উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তী আমাদের অবগত করলে আমি নিজেও এবং পুরুষরা যাই, আমার ঊর্ধ্বতন করতে অবগত করে এবং যা দেখি লোকেরা উত্তেজিত, তারপর তাদের কথা শান্ত করে এবং লাশ দেখলাম। উম্মে সালমার ফোন বাসা থেকে চুরি করে পালায় ভাড়াটিয়া মাবিয়া। এরপরে বাসায় রাউটার ও ফোনের সূত্র ধরে মাবিয়া ও তার সহযোগী সুমন ও মুসলিমকে ধরে আনে পুলিশ। মাবিয়া মাদকের ব্যবসা করে। সালমা মাবিয়াকে বাসা ছেড়ে দিতে বলেন, চান 2 মাসের বকেয়া ভাড়া। তবে সে ভাড়া দেয়নি। উল্টো সহযোগীদের সহায়তায় ডাকাতির নাটক সাজায় মাবিয়া সুমন ও মুসলিমের সহায়তায় সালমাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখে। পুলিশ এই তথ্য আসামিদের কাছ থেকে পেয়েছে বলে দাবি। পুলিশ আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করায়। খুনের মামলা তদন্তে পুলিশ ও র্যাব এর আগেও দ্বন্দ্বে জড়িয়েছে। দেশের এই পরিস্থিতিতে র্যাব ও পুলিশের পূর্ণ কাজে ফেরা নিয়ে জনমনে অসন্তোষ আছে। আমরা বাইরে এসে আমুক ডাক দিল, আমার বোনার আমি তে উঠলো না। তো আম্মা দেখলো নাই, খাটো তো শুধে নাই, বটি আর কাগজ পরে আসলো এটা। তো পরে দরজা ভেঙে দেখি আম্মু ঝুলে আছে। 3টার দিকে বাজারে উঠি বেচতে গেছি, গমের রুটি বিক্রি করি। যায় ধরেন 3 ধারা আটা রুটি বলে বিক্রি করে আমি 2000 বেচছি, আর ধরেন 6-7টা খামির আছে। এরই মধ্যে আমার এক খালু যা করছে, এবারে মাসুদের বউ গালার দড়িতে মরে আছে। এই দ্বন্দ্ব পুলিশ ও র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তবে এখনও মা সালমাকে হত্যার দায় নিয়ে জেলেই আছে পুত্র সাদ।